আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, খামারি ভাই ও বন্ধুরা, দেখুন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আজকে কাটা হচ্ছে। আমাদের আজকে কিছু অর্ডার আছে, সেজন্য মূলত আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কাটতেছি। আমাদের এখানে সম্পূর্ণ পরিপক্ক কাটিং আছে। আপনারা যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান তাদেরকে বলছি যে এটা মূলত কাটিং রোপণ করতে হয়, এটা বীজ থেকে হয় না বা এটার কোনো বীজই হয় না। এটা মূলত কাটিং রোপণ করতে হয়। এই কাটিংটা আপনারা উঁচু জমিতে রোপণ করবেন। আর উঁচু জমিতে রোপণ করার জন্য কিছু নিয়ম আছে। সেটা হলো, প্রথমে জমিটিকে আপনি 2 থেকে 3টি চাষ দিবেন। চাষ দেওয়ার পরে অথবা চাষ দেওয়ার সময় আপনার যদি পচা গোবর থাকে, যেটা কাঁচা গোবর সেটা না, যদি পচা গোবর থাকে সেই পচা গোবরটা জমিতে ছিটিয়ে দিবেন। অথবা যদি গোবর না থাকে তাইলে জৈব সার, ড্যাপ সার যেটা বলে হয় বাজারে, ওই ড্যাপ সারটা প্রতি শতাংশে 2 থেকে 3 কেজি করে ছিটিয়ে দিবেন। তাহলে আপনার ঘাসের গ্রোথটা ভালো হবে, মানে ফলনটা ভালো পাবেন। আর যদি গোবর থাকে তাহলে অবশ্যই গোবর দিবেন, তাইলে অন্য কোনো সার দেওয়া লাগবে না। গোবরটা যথেষ্ট ভালো কাজ করে। তো জমি 2-3টা চাষ দেওয়ার পরে আমরা যে কাটিংটা পাঠাবো, স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের কোনো জাগ দেওয়া লাগে না। আমরা যে পাঠাই 2 থেকে 3 দিন সময় লাগে আপনার কাছে পৌঁছাতে। এই 2 থেকে 3 দিনের মধ্যে কিছু জার্মিনেশন অটো হয়ে যায় বস্তার ভিতরে। তো আপনি যদি সন্ধ্যায় পান, রাতে বস্তাটা খুলে মাটিতে কাটিংগুলো রেখে পানি ছিটা দিয়ে রাখলেন, তারপরের দিন লাগাই দিলেন। এটা কোনো ওই জারাওয়ান, লাল পাকচং ওগুলোর মতো কোনো জার্মিনেশন করার জন্য জাগ দেওয়ার প্রয়োজন হয় না। এটা অটোমেটিকই জার্মিনেশন হয়ে যায় 2 থেকে 3 দিন যাইতে যাইতে। তো সেই দিক থেকে এটা জার্মিনেশন করা লাগে না। আপনারা পাওয়ার সাথে সাথে বা নিয়ে 2-1 দিন রেখে তারপর জমিতে রোপণ করতে পারবেন। আর রোপণ করার জন্য কাটিংটা মূলত আগ যেভাবে লাগায়, আপনাদের আগ বা গ্যান্ডারি যেটা বলেন, ওই আগটা যেভাবে লাগায় ঠিক স্মার্ট নেপিয়ার গাছটা ঠিক ওভাবেই লাগাইলেই হয়ে যায়। কাটিংটা মাটিতে শুয়ে রাখবেন। 2 দিক থেকে দেখবেন গিট আছে একটা কাটিংয়ে, 2 পাশ থেকে গিট শোয়ানোর পর যাতে 2 পাশে গিটগুলো উপরে উঠতে পারে এরকম শোয়ায় রাখবেন। কোনো একদিকে চোখ মাটির নিচে যাতে না পড়ে। শোয়ায় রাখার পরে আপনারা যেহেতু জমিটা চাষ করা, জুড়া মাটি দিয়ে ডেকে দিবেন। আর 1.5 হাত পরপর একটা করে কাটিং, মানে 2 ফিট পরপর করে একটা কাটিং রোপণ করবেন। কারণ এগুলা ফাঁকা দেওয়ার কারণ হচ্ছে এই সোপাগুলো অনেক বড় হয়, তো পর্যাপ্ত পরিমাণ জাগার প্রয়োজন হয় আর কি সোপাগুলো বড় হলে। তো এই জন্য 2 ফিট পরপর লাগাইতে হয়। তো আজকে আমরা এগুলা কেটে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব। তো আপনাদের যদি গরু বা ছাগলের ঘাসের প্রয়োজন বোধ মনে করেন তাহলে আপনারা এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। যারা উভয় গরু এবং ছাগল দোনোটাই পালন করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটি ঘাস এই